Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 8-এর মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করবো। ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো আমি বলে দেবো। তাহলে প্রথমেই দেখো, মেঘ বৃষ্টিতে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে মেঘের সৃষ্টি কীভাবে হয়, এটা ভালো করে পড়তে হবে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা যদি মেঘ সৃষ্টির সঙ্গে তোমরা এঁকে দিতে পারো, এটাতে ভালো নম্বর পাবে। এরপরে মেঘেদের পরিবার, প্রথমেই দেখছি আমরা সিরাস অর্থাৎ বেশি উচ্চতার মেঘ, যেগুলো গড় নিম্নতম উচ্চতা 2000 ফুট 20,000 ফুট, যেমন সিরাস মেঘটি। এই মেঘটি হচ্ছে গিয়ে বেশি উচ্চতার মেঘ, এটা একটু ভালো করে পড়ে রাখবে। তারপর আছে দেখো সিরোস্ট্যাটাস, এখানে তো সিরোস্ট্যাটাস আছে। এই মেঘটি ছবিটা এখানে রয়েছে, দেখো এটি ভালো করে পড়বে। এবার আমরা পরের পাতায় আসি। পরের পাতায় দেখছি আমরা রয়েছে এখানে দেখো সিরোকিউমুলাস, এইটাকে ম্যাকারেল আকাশ বলা হয়। এই মেঘে আকাশ ছেয়ে থাকলে একে ম্যাকারেল আকাশ বলা হয়। ছবিটা দেখো ঠিক এরকম হবে, সিরোকিউমুলাস। তারপরে হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ, যেগুলো গড় উচ্চতা 6500 ফুট থেকে 20,000 ফুট, এই মেঘগুলি হচ্ছে অল্টোস্ট্যাটাস। এই মেঘটা এমন হয়, এই মেঘের মধ্য দিয়ে সূর্যকে অনুজ্জ্বল দেখায়। এই মেঘটা হচ্ছে গিয়ে অল্টোস্ট্যাটাস। এরপরে হচ্ছে অল্টোকিউমুলাস, এই মেঘগুলো চ্যাপ্টাগুলোকার সাদা থেকে ধূসর রঙের হয়, এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়। এইটা হচ্ছে অল্টোকিউমুলাস মেঘ। এরপর হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ, গড় সর্বোচ্চ উচ্চতা 6500 ফুট, এর মধ্যে রয়েছে দেখো স্ট্র্যাটোকিউমুলাস। এই স্ট্র্যাটোকিউমুলাসটা হচ্ছে গিয়ে অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো থাকে। এই আরেকটা নাম হচ্ছে বাম্পি ক্লাউড। এই স্তরগুলো দেখে মানে গড়িয়ে গড়িয়ে চলছে, এগুলোকে বলা হয় বাম্পি ক্লাউড। এইটা হচ্ছে বাম্পি ক্লাউডের ছবি, এরকম ধরনের দেখতে হয়। এরপর হচ্ছে কি স্ট্র্যাটাস, যেটা হচ্ছে সাদা থেকে ধূসর রঙের। এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতন ঢেকে রাখে, এবং এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয়। এই মেঘে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। এই যে স্ট্র্যাটাস মেঘ এইটি। এরপর হচ্ছে নিম্নো স্ট্র্যাটাস মেঘ হচ্ছে এইটা। এই মেঘে দেখো কেমন হয়, ঘন পুরু ধূসর থেকে কালো রঙের মেঘ একটানা খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের নির্দিষ্ট কোনো আকার থাকে না, একটানা বৃষ্টিপাত এর বৈশিষ্ট্য। এরপর হচ্ছে উলম্ব মেঘ, দেখো গড় নিম্ন উচ্চতা 1600 ফুট, এটা হচ্ছে কিউমুলাস। পুরু ঘন এই মেঘ উলম্ব বৃষ্টিপাত দেখা যায়, এবং এর আকার অনেকটা ফুলকপির মতন। মেঘের শীর্ষদেশ বেশ উঁচু, নিম্নাংশের রং কালো হলে উপরিভাগ সাদা থাকে। এটা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এইটা হচ্ছে গিয়ে কিউমুলাস, ফুলকপির মতন মেঘ। এরপর হচ্ছে গিয়ে কিউমুলো নিম্বাস, এটা হচ্ছে কিউমুলো নিম্বাসের ছবি। এই মেঘটা দেখতে অনেকটা গম্বুজের মতন, এবং সাধারণত 12,000 ফুট পর্যন্ত এই মেঘের বিস্তার দেখা যায়, এবং উপর দিকে চ্যাপটা ও তলদের সমান। এই মেঘের আরেকটা নাম বজ্র মেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। এবার আমরা এক নজরে মেঘেদের পুরো পরিবারটা একটু দেখবো এইখানটাতে। আচ্ছা, তারপরে আমরা এখানে চলে আসছি। এখানে পড়বো আমাদের বাষ্পীভবন কাকে বলে, সম্পৃক্ত বায়ু কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, ঘনীভবন কাকে বলে। তাহলে মোটামুটি এই পাতার কোশ্চেনগুলো আমাদের। এইখানে আমরা পড়বো ঘূর্ণবৃষ্টি কাকে বলে। এটা খুব ভালো করে পড়তে হবে, এই ঘূর্ণবৃষ্টিটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে ঘূর্ণবাতের চোখ কাকে বলে, এটা ভালো করে পড়বো। তারপরে এখানে পড়বো কিছু কিছু যে ঘূর্ণবৃষ্টি হয়, বিভিন্ন নাম তাদের। যেমন 2009 সালে ঘূর্ণবাত আয়লা নাম ছিল, 2013 সালে নাম ছিল ফাইরিন, 2014 সালে হুদহুদ, 2019 সালে ফণি, 2020 সালে আমফান, 2021 সালে ইয়াস। এইভাবে এই যে ঝড়গুলো, এগুলোতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্ব উপকূল ভারতের। এরপরে আমাদের এখানে আর সেরকম বিশেষ কোনো নেই প্রশ্ন। এখানে একটু পড়তে হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি কাকে বলে, এই ছবিটা একটু দেখে নাও। আচ্ছা, এখানে আমার কতগুলো প্রশ্ন দেখো। শরৎকালে পশ্চিমে কোন ঘূর্ণিঝড় হয়, এইটা পড়তে হবে। তারপরে এখানে পড়তে হবে আমাদের দেশে বর্ষাকালে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এবার হচ্ছে গিয়ে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে। এই যে ব্যাসটা 0.5 মিমি এর কম ব্যাসযুক্ত বৃষ্টিকে বলা হয় গুড়ি গুড়ি। এটা কিন্তু পরীক্ষার সময় আসে, এটা দেয় কত ব্যাসযুক্ত গুড়ি গুড়ি বৃষ্টি বলে। তারপরে স্লিট কি, এটা পড়তে হবে। তারপরে শিলাবৃষ্টি কাকে বলে, এটা ভালো করে পড়তে হবে। তারপরে এখানে স্নোফল জিনিসটা কি, এবার তুষারপাত জিনিসটা কি, এটা খুব ভালো করে পড়তে হবে।
তারপরে এখানে শিশির কাকে বলে খুব ভালো করে পড়বে। তারপরে এখানে শিশিরের পর এখানে আছে কুয়াশা, কি কুয়াশা খুব ভালো করে পড়বে। দিল্লি শহরে শীতের শুরুতে কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়, এটা একটু ভালো করে দেখে রাখতে হবে। এবার নিচে আমরা চলে আসছি এখানে বলে শীতকালে ভোরবেলা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? সাধারণত শীতকালে জলাশয়ের পর কুয়াশা বেশি দেখা যায় কেন? কুয়াশার কারণে আমাদের দৈনন্দিন কী সমস্যা সৃষ্টি হয় সেটা নিয়ে একটি আলোচনা। এবার এখানে যেটা আছে দেখো, রেইন গজ কি? বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেইন গজ দ্বারা যন্ত্রের সাহায্যে। তারপরে একটা কোশ্চেন খুব ভালো করে পড়বে, সমবর্ষণ রেখা কি? এটা খুব ভালো করে পড়ে রাখবে। তাহলে আমরা আজকে মেঘের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলে দিলাম। তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা পড়বে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।